এই নাও কোদাল নিয়ে মাঠে গিয়ে জমি চাষ করো। অলসি করে অলস কোথাকার, আজ যেন ও জমিতে গিয়ে না দেখি কোদাল এক সাইডে রেখে তুমি আরেক সাইডে ঘুমাচ্ছ। ইদি মাইরি কি করবো বউ? আই ডোন্ট কাজে ইন্টারেস্ট, আই ইন্টারেস্ট জাস্ট বাড়িতে বসে থাকা। আই জাস্ট ইন্টারেস্ট কেলানি দিব এখানে, উড়ে গিয়ে পড়বে মাটি। চাষ করতে মাঠে যাবে নাকি 2-4-5টা গা বসিয়ে দিব? ইদি মাইরি না না বউ, কথায় কথায় কেলানি কেন? যাচ্ছি। ঘুমে চোখ আমার বন্ধ হয়ে যাচ্ছে। উফ, বউকে কিছুতেই বোঝাতে পারি না যে মাই লাইফে কাজের চাইতে ঘুম ইম্পর্টেন্ট। আশেপাশে তো কেউ নেই। জমিতে যাওয়ার আগে এখানে একটু ঘুমিয়ে নেই। যাক, বালি আমার বদের হাড্ডি অলস পেটের স্বামীকে জমির কাছে পাঠিয়েছি। এবার পানি নিয়ে বাড়িতে ফিরে রান্না বসাবো। ওই কি রে, রাস্তায় উঠে কে শুয়ে আছে? আমার স্বামীর মতো দেখা যাচ্ছে। যাই তো কাছে গিয়ে দেখি তো। আয় আয়, এটা তো আমারই শ্বশুরের ব্যাটা স্বামী। দেখ কণ্ঠ দেখ, ব্যাটা কাজে না গিয়ে রাস্তায় শুয়ে পড়েছে। মরণ, ওট ব্যাটা ওট। এই কে আমাকে মারলো রে? কি বউ, তো তুমি এখানে? হ্যাঁ, এখানে যেখানে তুই কাজ বাদ দিয়ে ঘুমাবি সেখানে আমার দেখা পাবি। ওরে অলসের ঘরে অলস রে, তুই ভালো হবি নে রে, ভালো হবি নে। জমিতে না গিয়ে ঘুমাচ্ছিস? তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, পালা মিসকে পালা, নয়তো বউ আজ তোকে মেরে তক্তা বানাবে। ওরে বাবা রে! থাম, কাজের সময় তো ঘুমিয়ে পড়িস, এখন ক্যালানির ভয় তো ভালোই দৌড়াচ্ছিস। এখন অলসতা আসেনি। থাম বলছি। মুরগির রোস্টের গন্ধে পেটের খিদে একদম আমার উতাল পাতাল করছে। আজ আমি পেট ভরে মুরগির রোস্ট খাবো। ওরে বাবা রে, ওরে বাবা! বউয়ের দাবরানি খেয়ে বাঁশবাগানে ঢুকে বাঁশের সাথে ধাক্কা খেলাম। কোথাও শান্তি নাই রে, কোথাও শান্তি নাই আমার। বল বাঁশ, বল কেন আমাকে ধাক্কা দিলি বল? দেখো দেখি, ওরে মুখ পোড়া, বাঁশ ঝাঁকাচ্ছিস কেন? তুই নিজে বাঁশে ধাক্কা খেয়ে পড়ে গেছিস, তাতে বাঁশের কি দোষ? আমাকে রোস্টটা তো খেতে দে। এই গেল, রোস্টটা আমার পড়ে গেল রে, পড়ে গেল। ইদি মাইরি, মুরগির রোস্ট! এ কেমন ব্যাপার হলো রে? এই বাঁশ থেকে মুরগির রোস্ট পড়েছে, নিশ্চয়ই এটা খাবার দেওয়া বাঁশ। যাই, ওকে গিয়ে খবরটা দেই, ও খুশি হবে। কি চমৎকার বাঁশ রে! ওরে হতচ্ছাড়া, ওটা আমার মুরগির রোস্ট। বেটা দিয়ে যা বলছি। এই যা, নিয়েই গেল। দৌড় চাই, আবার আমাকে খাবার খুঁজতে যেতে হবে। বউ, ও বউ, কামিয়ার! ও বউ, কামিয়ার! কি হয়েছে কি? হ্যাঁ, এমন শাড়ির মতো চেঁচাচ্ছ কেন? ওমা, এই মুরগির রোস্ট কোথায় পেয়েছো গো? অলসতার কারণে রোজগার করার ভয়ে খাবার চুরি করা শুরু করে দিয়েছো? ইদি মাইরি, কে বলেছে নো চুরি? এই মুরগির রোস্ট বাঁশের দেওয়া খাবার। আমি তোমার দাবরানি খেয়ে এক চমৎকারী বাঁশের সন্ধান পেয়েছি। আমাকে দেখে কি তোমার বোকা মনে হয়? পাশ কোনোদিন খাবার দেয়? বেটা জব্বাজ, শেষে কিনা খাবার চুরি করলি? ইদি মাইরি, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? ঠিক আছে, চলো এখনই তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ করে দেখাচ্ছি। চলো আমার সাথে, চলো। আমার আর চারু বলছি, তোমার সব ধান্দাবাজি প্রমাণ চাইনি আমার। চারু বলছি। এই যে দেখো, এই যে সেই বাঁশ, এই বাঁশ আমাকে খাবার দিয়েছে। দাঁড়াও, এক্ষুনি প্রমাণ দেখাচ্ছি। এই বাঁশ, দে খাবার দে।
কোথায়? হ্যাঁ, কোথায় বাস তোমাকে খাবার দিচ্ছি? আমার সাথে চলছা তুই ডরাবেটি দায়রা। উরি বাবা রে উরি বাবা, ও বউ আর কেউ না গো, ও বউ আমি সত্যি কথা বলছি বউ। ওরে বাস রে বাস, তুই বউয়ের সামনে সত্যি আমাকে বাস দিয়ে দিলি রে। দাঁড়া, তোর জন্য বউয়ের আমি মার খেয়েছি, এবার তোদেরকে কেটে টুকরো টুকরো করবো। না থাকবে বাস, না বাজবে বাসি। হেইও, আরো জোরে সব বাস কাটরে। হেইও হেইও। ভরপেট খাবার খেয়েছি রে, এবার বাচ্চারে গিয়ে বাঁশের আগালে ঝুলে দোল খাবো আর ঘুমাবো। হায় হায়, কি অবস্থা বাঁশ বাগানের। পুরো বাঁশ ওই বেটা কাটছে কেন? ওই বেটার কি মাথার তার ছিঁড়ে গেছে? যাই যাই, ওই বেটাকে দেখা দিয়ে একটু তবলা বাজাই। আয় হারামজাদা, আয়, তুই আমার থাকার জায়গার সব বাঁশ কাটছিস কেন? আমি থাকবো কোথায়? আমার থাকার জায়গা নষ্ট করার জন্য তোকে শাস্তি পেতেই হবে। ওরে পেতনি, তুই আমাকে কি শাস্তি দিবি রে? আমি কি এই বাঁশগুলো ইচ্ছে করে কেটেছি নাকি? এই বাঁশ আমাকে আমার বউয়ের সামনে ইনসাল্ট করেছে, এই বাঁশ আমাকে খাবার দেয়নি। ওরে বোকারাম হাদারাম, সেদিন বাস তোকে খাবার দেয়নি। তুই এত জোরে বাস ঝাঁকিয়েছিলি যে আমি ওই বাসে বসে মুরগির রোস্ট খাচ্ছিলাম, ওই খাবার আমার হাত থেকেই পড়ে গিয়েছে। ইরি মাইরি, তাহলে তো আমার গালতিসে মিস্টেক হো গায়া রে। ও পেতনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল বুঝে বাঁশ কেটেছি। তুই আমার থাকার জায়গা নষ্ট করে দিয়েছিস, আমি এবার তোর বাড়িতে গিয়ে থাকবো। এই উঠে বসলাম তোর ঘরে। চল চল মিচকে, তোর বাড়িতে নিয়ে চল আমাকে। ইরি মাইরি, মাম্মি বাঁচাও। ওগো, কি দৃশ্য দেখছি গো। স্বামী, তোমার ঘরে পেতনি কেন? ও মা গো মা। ও বউ, আমার ঘরে শুধু পেতনি নয়, এবার থেকে এই ঘরেও পেতনি থাকবে। মানে তুমি কি বলছো গো? শোনো তবে, মনোযোগ দিয়ে বলছি আমি। ওরে হারামজাদা, এই কাণ্ড ঘটিয়েছিস তুই। তোর জন্য এখন থেকে পেতনির সাথে এই বাড়িতে থাকতে হবে। তোকে আজ কেলিয়ে সোজা করবো রে, আমি কেলিয়ে সোজা করবো। আমি এই বেটার ঘর থেকে নেমে পুরো বাড়ি ঘুরে দেখছি, তারপর তোরা মারামারি কর। ওরে বাবা রে, ওরে মারে, বাঁচাও বাঁচাও। ওরে বউ, আর ঝাঁটার বাড়ি দিও না বউ, আর ঝাঁটার বাড়ি দিও না। ওরে বাবা রে, ওরে মারে। আহা, কত খাবার রে, কত খাবার। আমি জীবনে ওই বাড়ি ছেড়ে যাবনি। ওরে মেজকে, আমার বাঁশ ঝাড় কেটে দিয়ে ভালোই করেছিস, এখানে আরাম আয়েসে দিন কাটিয়ে দিব। আরাম, এদিকে আমাদের এক মাসের জমানো সব খাবার খেয়ে ফেলছে, আর পেতনির বাচ্চা বলছে আরাম। ইচ্ছে তো করছে এক্ষুনি ঘরটা ধরে বোতলে বন্দি করি। কি ফেস ফেস করে বলছিস রে? হ্যাঁ, ভুলে যাস না আমি পেতনি, সব কথা শুনতে পারি। আমাকে কি বোতলে ঢুকাবি? তার আগেই তোর ঘরটা মটকে দেব। না না পেতনি, বউ যা বলেছে সব ভুলে যাও, ভুলে যাও। থাকো তুমি আমাদের বাড়িতে, যতদিন ইচ্ছে হয় ততদিন থাকো। তার কারো মটকানোর দরকার নেই। মনে রাখিস তোরা, এই বাড়ি এখন থেকে আমার। তোরা এ বাড়ির ভাড়াটিয়া। খাবারের সেই স্বাদ, আহা হা হা।
সেই স্বাদ। ও পেতনি, আমার বাড়িতে তো একটাই ঘর, সেই ঘরে আমি আর আমার বউ থাকি, তুমি থাকবে কোথায়? আরে না না, আমি হলাম পেতনি, ওসব ঘরে টরে আমি থাকি না। আমি তো থাকবো এই ঘরের চালে। যাক বাবা, এই পেতনির জন্য তো আর ঘর ছেড়ে হতে হবে না। যাও যাও পেতনি, ঘরে চলে যাও, আমরা শুয়ে পড়ি। ঘরের চালে তো চলে এসেছি। আজ রাতে অনেক খাবার খেয়ে নিয়েছি। আগে একটু নেচে গিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে হজম করে নেই, তবে না শান্তির ঘুম হবে। আহ, 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 আহ। আমি যে তোমার, তুমি যে আমার। টাং টাডাডাং, টাং টাডাডাং। এহ, আহ, 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 আহ। কার এত বড় সাহস, কার এত বড় সাহস এই রাত বিরাতে বাজে গলায় গান করে সবার ঘুম নষ্ট করছে? খুঁজে বের করে এমন মার মারবো, আজ তার গলা দিয়ে গান নয়, হাঁসের মতো প্যাক প্যাক শব্দ হবে। এ কি ভিসকে বাঘ মামু, লাঠি নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? আরে এত রাতে কে গান বলে সবাইকে ডিস্টার্ব করছে তার খোঁজে বেরিয়েছি আমরা। আমি খোঁজ নিয়ে দেখেছি এই গানের আওয়াজ মিসকের বাড়ি থেকে আসছে। চলো চলো, মিসকের বাড়িতে চলো সবাই। এই রাত দুপুরে কি শুরু করেছে ওরা? চলো তো চলো। ওরে পেতনি, ওভাবে নাচিস না, অমন বাজে গলায় গান বলিস না, পুরো বনের পশুরা জেগে যাবে তো। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। টাডাং টাডাং টাং। একই মিসকের বাড়িতে পেতনি? হায় হায়, এই পেতনি তাহলে এতক্ষণ ধরে এমন গান বলছে? এই যে সবে সবটা দেখে ফেললো। এ কোথায় আছিস রে? তান্ত্রিক ডাক, তান্ত্রিক। না 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 না, তোমরা তান্ত্রিক দেখো না। আমি ইচ্ছে করে এখানে আসিনি। এখানে না এসে আমার উপায় ছিল না। সব কথা শোনো তোমরা তাহলে। বল বল, কি বলতে চাস তুই? আমি একজন শান্তশিষ্ট পেতনি, বাঁশ বাগানেই থাকতাম। এই মিচকে বেটা আমার থাকার জায়গার সব বাঁশ কেটে ফেলেছে। এখন আমার কোথাও থাকার জায়গা নেই, তাই এখানে এসেছি। কি করব বলো তোমরা? আমি কি ইচ্ছে করে এখানে এসেছি বলো? হায় হায়, এখন তো দেখছি সব দোষ মিসকে বেটার। এই বেটার জন্য এই বনে পেতনি এসেছে। সবাই মিসকে বেটাকে কেলানো শুরু কর, তার সাথে শেফাকেও কেলানি দে। ঠিক ঠিক, এই মাঝরাতে পেতনির গানে আমাদের ঘুম নষ্ট হয়েছে। সব দায়ভার শেফা আর মিসকের। ওরে বাবা রে, আর মারিস না রে, আমাদের আর মারিস না। কেমন ইমোশনাল কথা বলে মিচকে শেফাকে সবার হাতে মার খাওয়াচ্ছি। আমার এই বাড়িটা খুব পছন্দ হয়েছে। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। যাই যাই, আরাম করে চালে বসে ওদের কেলানি খাওয়া দেখি। ওদের বাড়িতে থাকবো, ওদেরই